ভাবুন তো, একটা সাধারণ গরিলা হঠাৎ করে বিশাল দৈত্যে পরিণতি হলো। আর শুধু গরিলাই নয়, এক ভয়ঙ্কর উঠতে পারা নেকড়ে আর এক দৈত্যকার কুমির। পুরো শহর যখন ধ্বংসের মুখে, কে রক্ষা করবে সবাইকে? আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত র্যাম্পেজ মুভির এক অ্যাকশন ভরা সফরে, যেখানে বিজ্ঞানের ভুল সিদ্ধান্তে শক্তি পরিবর্তনে ভয়ঙ্কর পরিণতি আর এক বন্ধুত্বের অসাধারণ গল্প মিলেমিশে তৈরি হয়েছে এক দুর্দান্ত থ্রিলার। তো চলুন দেখে নিই কিভাবে এক বন্ধুত্ব, বিজ্ঞান আর ভয়ঙ্কর দৈত্যদের সংঘর্ষে এক মহা ধ্বংসে পরিণত হলো। আর কে বাঁচালো পৃথিবীকে এই র্যাম্পেজ থেকে? সিনেমার প্রথমে দেখতে পাই মহাকাশে একটি স্পেস স্টেশন। এই স্পেস স্টেশনটি এনার্জি কোম্পানি গঠিত, যে কোম্পানি বিভিন্ন জীবজন্তুর উপর কেমিক্যাল এক্সপেরিমেন্ট করে। তেমনই একটি ইঁদুরের উপর কেমিক্যাল এক্সপেরিমেন্ট করে, যার ফলে ইঁদুরটি অনেক বড় ও ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে। পুরো স্পেস স্টেশনটি ধ্বংস করে দেয়। তার মধ্যে শুধু একটি মেয়ে বেঁচে ছিল, যার নাম ক্যাটিন। ক্যাটিন তার জীবন বাঁচানোর জন্য স্পেস স্টেশন থেকে পৃথিবীতে আসতে চায়, কিন্তু এনার্জি কোম্পানির মালিক ক্লেয়ার বলে, এতদিনের পরিশ্রম আমাদের বৃথা যাক, এটা আমি চাই না। এই জন্য প্রাণীদের হিংসা করা কেমিক্যাল স্যাম্পলটি নিয়ে আসতে বলা হয় ক্যাটিনকে। কেমিক্যাল স্যাম্পলটি আনার জন্য ক্যাটিন ল্যাবে যায়। 3টি স্যাম্পল নিয়ে আসার সময় একটি বড় ইঁদুর তার পিছনে আক্রমণ করতে এগিয়ে আসে। ইঁদুরটির হাত থেকে বাঁচার জন্য সে কোনো মতে একটি বাংকারে যেয়ে বাংকারটি স্পেস স্টেশন থেকে আলাদা করে পৃথিবীতে আসতে থাকে। তখন স্পেস স্টেশনটি ধ্বংস হয়ে যায়। এই স্পেসশিপ বিস্ফোরণের চাপে ক্যাটিনের ছোট বাংকারটি ধ্বংস হয়ে যায়। ক্যাটিন ওখানে মারা যায় এবং তার সাথে থাকা স্যাম্পলগুলো পৃথিবীতে পড়তে থাকে। এরপরে মুভির সিন ঘোরালে আমরা দেখতে পাই আমাদের সিনেমার নায়ক ডেভিড। সে একজন রিটায়ারমেন্ট মিলিটারি ছিল। এখন সে একটি চিড়িয়াখানার জীবজন্তু দেখাশোনা করে। ডেভিড তার কাছে কিছু নতুন সহকারীদের নিয়ে গরিলা চিড়িয়াখানায় যায়। ওখানে যেয়ে তারা দেখতে পারে অনেক ছোট বড় গরিলা। তার মধ্যে একটি সাদা রঙের গরিলা ছিল, যার নাম জর্জ। ডেভিড গরিলাদের সাথে হাতের ইশারা দিয়ে কথা বলতে পারে। ডেভিড সাদা গরিলাকে হাতের ইশারা দিয়ে বোঝায় যে এখানে যত গরিলা আছে তাদের সবাইকে আগলে রাখতে হবে, তাকে একটি পরিবারের মতো করে। সে সময় সাদা গরিলা মজা করে তাকে মিডল ফিঙ্গার দেখায়। ডেভিড গরিলাকে বলে, তোমাকে এটা শেখানো ভুল হয়ে গেছে। এখন কি যুগ এলো রে ভাই, মানুষ থেকে শুরু করে সবাই মিডল ফিঙ্গার দেখানো শুরু করে দিচ্ছে। মানুষের থেকেও এখন জীবজন্তুর বেশি আধুনিক হয়ে গেছে। যাই হোক, ডেভিডের এগুলো দেখে তার সাথে থাকা একটি মেয়ে তারপর ইমপ্রেস হয়ে যায়। ডেভিডকে কফি খাওয়ার দাওয়াত দেয়, কিন্তু ডেভিড তাকে বারণ করে দেয়। এটা দেখে ডেভিডের আরো একজন সহকারী ভাবে, আমিও যদি টাকলা হতাম তাহলে আমাকেও সবাই পছন্দ করতো। মহাকাশ স্টেশন থেকে আসা 3টি কেমিক্যাল স্যাম্পল, যার মধ্যে একটি পরে গরিলার চিড়িয়াখানায়, দ্বিতীয়টি পরে জঙ্গলে একটি নেকড়ের কাছে। নেকড়ে কেমিক্যাল বক্সের কাছে যাওয়ায় তার মধ্যে থাকা কেমিক্যাল নেকড়ের মধ্যে ঢুকে যায়। শেষের কেমিক্যালটি একটি খালে কুমিরের কাছে গিয়ে পড়ে। কুমির তার খাদ্য ভাবে এটা খেয়ে ফেলে। এদিকে গরিলা কেমিক্যাল বক্সটির কাছে যেয়ে তাতে হাত দিলেই বক্সের মধ্যে থাকা কেমিক্যাল তার শরীরের মধ্যে ঢুকে যায়। সকালবেলা ডেভিড গরিলার ওখানে এসে দেখতে পারে গরিলা একটি ভাল্লুককে নির্মমভাবে মেরে ফেলে উত্তেজনা হয়ে গুহায় বসে আছে। ডেভিড গরিলাকে শান্ত করে বাইরে আনতে দেখতে পারে গরিলা এক রাতের মধ্যে আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে। এটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এক রাতের মধ্যে গরিলা এত বড় হওয়া কোনোভাবে সম্ভব নয়। তখন ডেভিডের কাছে তার একটি সহকারী ফোন আসে। ফোনে তার সহকারী ডেভিডকে গরিলা জঙ্গলে যেতে বলে। ডেভিড তার সহকারীর কাছে জঙ্গলে যেয়ে দেখতে পারে রাতে মহাকাশ থেকে আসা বক্সটি মাটিতে পড়ে আছে। এদিকে এনার্জি কোম্পানির মালিক ক্লেয়ার ও তার ভাই মহাকাশ থেকে আসা 3টি কেমিক্যাল বক্সটির লোকেশন খুঁজে পায়। তার এই কেমিক্যালের বাজার মূল্য $1 বিলিয়ন উপর বেড়ে গেছে। তার স্পেস স্টেশনের জীবজন্তুর উপর কেমিক্যাল করার খবরটি মিডিয়া ও পুলিশ কেউ জানে না। তাদের এই স্পেস স্টেশনে হওয়া কাজগুলোর খবর সরকার জানতে পারলে তাদের কোম্পানিটি ব্যান করে দিবে। এর জন্য ক্লেয়ার তার ভাইকে পাঠায় মিডিয়ার সাথে কথা বলার জন্য। আর বস নামে একটি কুখ্যাত সন্ত্রাসীকে পাঠায় ফরেস্ট বনে, যেখানে নেকড়ের কাছে কেমিক্যাল বক্সটি পড়েছিল। অন্য একদিকে আমরা দেখতে পাই আমাদের সিনেমার নায়িকা ডক্টর কল্ডওয়েল, যে কিনা পূর্বে এনার্জি কোম্পানিতে কাজ করত। সে কাজ করার সময় জানতে পেরেছিল তাদের এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের সম্পর্কে। তখন সে সবকিছু প্রমাণ সহ পুলিশের কাছে বলে দিতে চেয়েছিল বলে ডক্টর কল্ডওয়েলকে মিথ্যা অপবাদে জেলে পাঠিয়েছিল এবং তার একমাত্র একটি ছোট ভাইকে ক্লিয়াররা মেরে ফেলে। ডক্টর কল্ডওয়েল টিভি নিউজে এগুলো দেখে চিড়িয়াখানায় যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে কুখ্যাত সন্ত্রাসী বস ফরেস্ট বনে যায়, দেখতে পারে ওখানে শুধু কেমিক্যাল বক্সটি পড়ে আছে। তার মধ্যে কোনো কিছু নেই, বরং এখানে চারপাশে অনেকগুলো নেকড়ের লাশ পড়ে আছে। এটা দেখে ক্লিয়ার বলে বক্সটির মধ্যে থাকা কেমিক্যালগুলো নেকড়ের শরীরের মধ্যে যে অ্যাকশন শুরু করে দিয়েছে।
তখন ক্লিয়ার আরো বলে যে কোনো ভাবে নেকড়েকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আমার চাই। গরিলাকে ল্যাবে নিয়ে যেয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট দেখে ডেভিড অনেক অবাক হয়ে যায়। গরিলার রক্তের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে, তার শরীরে দ্রুত অনেক পরিবর্তন হচ্ছে। এক রাতের মধ্যে গরিলা 900 কেজি থেকে 1100 কেজি পর্যন্ত বেড়ে গেছে। তারা গরিলাকে নিয়ে আরো অনেক টেস্ট করতেছিল। এর মধ্যে ডক্টর কলবেল্ট এসে জানায় সে এনার্জি কোম্পানিতে কাজ করত। তাকে কিছু মিথ্যা অপবাদে কাজ থেকে বের করে দেওয়া হয়। গরিলার অদ্ভুত আচরণ ও দ্রুত বৃদ্ধি হওয়ার কারণ সম্পর্কে সে জানে। ডক্টর কলবেল ডেভিডকে কিছু প্রমাণ দেখায় এনার্জি কোম্পানি গোপনে জীবজন্তুর উপর এক্সপেরিমেন্ট করে, যেমন নীল তিমি, তিমি মাছ, চিতাবাঘ আরো অনেক শক্তিশালী প্রাণীর ডিএনএ মিশ্রণ কেমিক্যাল করে একটি প্রাণীর শরীরে ঢোকানো হয়, যার কারণে ওই সকল প্রাণীর শক্তি একটি প্রাণীর দেহে চলে আসে। তাদের এটা নিয়ে কথা বলার মধ্যে গরিলা উত্তেজনা হয়ে খাঁচা ভেঙে চিড়িয়াখানা ল্যাব থেকে বাইরে চলে যায়। যাওয়ার পথে গরিলা গাড়ি ভাঙচুর করতে থাকে। গরিলাকে থামানোর জন্য ডেভিড গরিলার কাছে যে হাতের ইশারা বোঝানোর মাধ্যমে তাকে শান্ত করে, তবে সেখানে পুলিশ এসে গুলি করার মাধ্যমে গরিলাকে অজ্ঞান করে। আরেকদিকে ক্লিয়ারে পাঠানো সন্ত্রাসী বস তার টিমকে নিয়ে ফরেস্ট বনে নেমে নেকড়েকে খুঁজতে থাকে। এনার্জি কোম্পানি থেকে ক্লিয়ার তাদেরকে গাইড করতে থাকে। সেখানে নেকড়ে তাদের উপর আক্রমণ করে তাদের সবাইকে মেরে ফেলতে থাকে। এত বড় নেকড়েকে মারা তাদের পক্ষে সম্ভব নয়। এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে তাদের সঙ্গে আনা হেলিকপ্টারটাকে ধ্বংস করে ফেলে। এদিকে গরিলার সঙ্গে ডেভিড ও ডক্টর কলবেলকে আর্মিরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের কমিশনার রাসেলের সঙ্গে দেখা হয়। রাসেল তাদেরকে সব প্লেনে করে সরকারি চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। ক্লিয়ার তখন পুরোপুরি ভাবে জানতে পারে তাদের এই কেমিক্যাল 3টি প্রাণীর উপর ইফেক্ট করেছে। এখন কোনোভাবে এই প্রাণীদের দেহ থেকে তার কেমিক্যাল স্যাম্পলটি প্রয়োজন। সেই জন্য তারা তাদের কোম্পানির সাথে যে বিশেষ একটি নেটওয়ার্ক সিগন্যাল অ্যাক্টিভ করে, যার ফলে 3টি প্রাণীর এই সিগন্যাল বন্ধ করার জন্য তাদের ওখানে চলে আসবে। আর তখন কোনো না কোনো ভাবে তারা প্রাণীদের শরীর থেকে তাদের স্যাম্পলটি সংগ্রহ করে নিবে। তাদের এই কেমিক্যালের বাজার মূল্য এখন প্রায় $1 বিলিয়ন উপরে বেড়ে গেছে। ক্লিয়ার এর পাঠানো সিগন্যালে গরিলা আবারও হিংস্র হয়ে ওঠে, প্লেনে থাকা সবাইকে মেরে ফেলে। প্লেনটাকে ক্রাশ করায়। ভাগ্যক্রমে ডেভিড, রাসেল ও ডক্টর কলবেল্ট বেঁচে যায়। প্যারাশুটদের নিচে নেমে তারা দেখতে পারে সেখানে কোনো গরিলা নেই এবং গরিলার মরদেহও নেই। তা থেকে তারা বুঝতে পারে গরিলা এখনো বেঁচে আছে। ক্লিয়ার এর কোম্পানিতে FBI আসে তদন্ত করতে। ক্লিয়ার তাদের কোম্পানি বাঁচানোর জন্য সব দোষ ডক্টর কলবেল্টের উপর চেপে দেয়। FBI এই কথা শুনে বিশ্বাস করে ফেলে, কারণ ডক্টর কলবেল্টের নামে এর আগেও ক্রিমিনাল রিপোর্ট আছে। এদিকে রাসেল একটি রেডিওর মাধ্যমে মিলিটারিকে তাদের লোকেশন জানালে মিলিটারি এসে তাদের সবাইকে মিলিটারি মেইন ক্যাম্পে নিয়ে যায়। এখানে মিলিটারি হেড কমান্ডো সবকিছু কন্ট্রোল করে। এখানে এসে তারা দেখতে পারে সব প্রাণী একত্রিত হয়ে তাদের শিকাগো শহরের দিকে আসতেছে। ডক্টর কলবেন জানায় ক্লিয়ারে এমন কোনো সিগন্যাল পাঠিয়েছে যার কারণে সব প্রাণী শহরের দিকে আসতেছে। এগুলো থামানোর জন্য ক্লিয়ারের ল্যাবে কোনো না কোনো ইন্টিডোর আছে যা আমাদের আনতে হবে। তাদের এগুলো কথা শুনে কমান্ডার পছন্দ হয় না। কমান্ডার তাদেরকে জেলখানায় আটকে রাখার পারমিশন দেয়। ডেভিড দুটি সৈন্যকে মেরে হসপিটালে থাকা হেলিকপ্টার নিয়ে শিকাগো শহরের দিকে যাওয়ার মুহূর্তে রাসেলের সঙ্গে দেখা হয়, কিন্তু রাসেল তাকে কিছু বলে না। ডেভিড তার প্রাণ বাঁচিয়েছিল। ডেভিড হেলিকপ্টার নিয়ে শিকাগো শহরে এসে দেখতে পারে গরিলা ও নেকড়ে পুরো শহরটাকে নির্মম ভাবে ধ্বংস করতেছে। মিলিটারি কমান্ডো শিকাগো শহরটাকে খালি করতে বলে সেখানে সকল সৈন্যকে উপস্থিত করে এই ভয়ঙ্কর প্রাণীদের থামানোর জন্য। এর মধ্যে দেখা যায় নদী থেকে বিশাল বড় একটা কুমির উঠে আসে। গরিলাদের সঙ্গে আরেকটি প্রাণীর যোগ হয়। তারা তিনজন মিলে পুরো শিকাগো শহরটাকে ধ্বংস করতে থাকে। ডেভিড ও ডক্টর কলবেল ক্লিয়ার এর ল্যাবে আসে ইন্টিডট খোঁজার জন্য। একটু খোঁজাখুঁজি করে তারা ইন্টিডটটি খুঁজে পায়। সে সময় সেখানে ক্লিয়ার ও তার ভাই এসে ডেভিডকে গুলির নিশানায় রেখে ডক্টর কলবেল্ট এর কাছ থেকে ইন্টিডটটি নিয়ে ডেভিডকে গুলি করে। ডক্টর কলবেল্টকে নিয়ে বিল্ডিং এর সাথে যায়। সেখানে তাদের পালানোর জন্য একটি হেলিকপ্টার রেডি ছিল। কিলার পালানোর মধ্যে গরিলা ছাদে এসে সিগন্যাল টাওয়ারটাকে ভেঙে ফেলার জন্য তাতে বসাতে থাকে। সে সময় ডেভিড এসে ডক্টর কলবেলকে সেভ করে নেয়। আসলে তখন যে গুলিটা ডেভিডকে মেরেছিল সেই গুলিটা শরীরের সাইডে লাগায় ডেভিডের কিছু হয়নি। সেই সময় ডক্টর কলবেল ডেভিডকে জানায় তার কাছে একটি ইন্টিডট আছে, ক্লিয়ারের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তাদের কথা বলার সময় আবারও ক্লিয়ার তাদের উপর গুলি নিশানা করে। ডেভিডকে বলে তোমার গরিলাকে কিছু সময়ের জন্য শান্ত করো, সেই সময় আমি যেন এখান থেকে পালিয়ে যেতে পারি। তখনই গরিলা পিছন থেকে ক্লিয়ারকে ধরে খেয়ে ফেলে। ক্লিয়ার এর ভাই বিল্ডিং থেকে পালানোর সময় সেখানে রাসেল এসে তার থেকে তাদের সব কুকর্মের ফাইল নিয়ে তাকে ছেড়ে দেয়। সে পালানোর সময় বিল্ডিং থেকে বের হতেই ছাদের কিছু অংশ এসে তার উপর পড়ে। ক্লিয়ারের ভাই সেখানে মারা যায়।
তিনটি প্রাণী বিল্ডিং এর ছাদে উঠে তাণ্ডব চালাতে থাকে, যার চাপে বিল্ডিংটা ভেঙে পড়ে। ডেভিড ও কলবেল বিল্ডিং এর ছাদ থেকে একটি হেলিকপ্টার ক্র্যাশ করার মাধ্যমে বিল্ডিং থেকে নিচে পড়ে বেঁচে যায়। বিল্ডিংটা ক্র্যাশ হওয়ার মাধ্যমে কিলারের পাঠানো সিগন্যালটাও নষ্ট হয়ে যায় এবং গরিলা ঠিক হয়ে যায়, কিন্তু তার শরীর আগের মতো বড়ই থেকে যায়। এগুলো থামানোর জন্য মিলিটারি কমান্ডার একটি জেট ফাইটার 027 পাঠায় তিনটি প্রাণীকে মিসাইল মেরে ধ্বংস করার জন্য। এই মিসাইল মেলে পুরো শহরটা ধ্বংস হয়ে যাবে, সেখানে কোনো মানুষ বেঁচে থাকবে না। এখনো শহরে অনেক মানুষ আসে, তারাও মারা যাবে। এই জন্য ডেভিড ডক্টর কলবেলকে পাঠায় রাসেলের কাছে এই মিসাইল মারা থেকে থামানোর জন্য। গরিলা ও ডেভিড নেকড়ে এবং কুমিরের সাথে লড়াই করতে থাকে। নেকড়েকে নিশানা করে কুমিরের সামনে আনতেই কুমির নেকড়েকে মেরে ফেলে তার হাত থেকে মাথা আলাদা করে। এখন সব থেকে বড় কাজ হলো কুমিরের সাথে লড়াই করা। কুমিরের সঙ্গে মোকাবেলা করতে গরিলা নির্মম ভাবে আঘাত পায়। গরিলার শরীরে বড় একটি রড ঢুকে যায়। এখন ডেভিড একা কুমিরের সঙ্গে মোকাবেলা করে পেরে উঠবে না। তার শেষ একটি চেষ্টা, ফাইটার জেট হেলিকপ্টার থেকে সকল গুলি ও মিসাইল কুমিরকে মারতে থাকে, কিন্তু তাতেও কুমিরের কিছু হয় না। শেষ পর্যায়ে গরিলা তার বুক থেকে রড বের করে ওই বড় রডটি কুমিরের চোখে ঢুকে দেয়, যার ফলে বিশাল আকারে কুমিরটা ওখানে মারা যায়। অবশেষে তারা এই সংগ্রাম থেকে জয়লাভ করে। মিলিটারি কমান্ডার ও মিসাইল মারতে বারণ করে। এর সঙ্গে আমাদের র্যাম্পেজ মুভিটা সমাপ্ত করা হয়। এরকম আরো মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।